নমস্কার, রাধে রাধে। আজকে পৌঁছে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন সানাম বাবিন ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে আমি রয়েছি বাবিন। তো আজকের ভিডিও পারপাসটি এমন একটি বিষয় নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে মালদা কুমারটুলি। মালদার মধ্যে কিন্তু কোনো কুমারটুলি নেই, তো এই কুমারটুলিটা কিন্তু হওয়াটা খুবই প্রয়োজন। তো যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো আপনাদের প্রথমে বলে দিই যে মালদার মধ্যে বিভিন্ন ধরনের ট্যালেন্টেড প্রচুর কিন্তু মৃৎশিল্পী রয়েছে। তাদের মধ্যে কিন্তু একজন অন্যতম শিল্পীর কাছে আজকে কিন্তু আমি পৌঁছে গিয়েছি। আর সেখানে কিন্তু আমি আজকে এসে আপনাদের সামনে দেখাতে চলেছি যে এইবার যে সরস্বতী পূজা 2025 সেটা কেমন হতে চলেছে। সরস্বতী পূজা কিন্তু একদমই আলাদা টাইপের হবে। আর সরস্বতী পূজা কিন্তু হয়ে থাকে বেশিরভাগ গ্রামের জায়গায়, ঠিক আছে, গ্রাম্য এলাকায় কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। আর যেহেতু এটা আমাদের মালদা টাউন, মালদা শহরে তেমন পরিমাণে কিন্তু সরস্বতী পূজা কিন্তু হয় না আর কি। আর সেই সরস্বতী পূজার উপরে কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা আমার। বিভিন্ন ধরনের কিন্তু সরস্বতী আমরা দেখতে পেয়েছেন, সেটা কীভাবে বানানো হয় এবং তার পিছনে পরিশ্রম থাকছে থেকে শুরু করে, এবং কেমন কী খরচা হয় থেকে শুরু করে, কোথায় হচ্ছে থেকে শুরু করে, সবগুলো কিন্তু জানাবো আজকের এই ভিডিও দ্বারাই, এবং দেখাবো যে কীরকমভাবে তৈরি হয় সরস্বতী ঠাকুরগুলো। আর সেই মূর্তিগুলো বানানোর পিছনে সেই সেই পরিশ্রমগুলোকে আজকে ভিডিও দ্বারাই তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার, ঠিক আছে, এটা করতে কিন্তু কোনো সময় ভুলবেন না। আমার আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে আগে ভিডিওগুলো একবার দেখে আসুন। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনারা অ্যাড হতে পারেন। আমি পৌঁছে গেছি আজকে কৃষ্ণকালীতলা। মালদার মধ্যে কিন্তু কৃষ্ণকালীতলাতে কিন্তু রয়েছে সেই ব্যক্তিটির বাড়ি আর কি, সেখানে কিন্তু বানানো হয়, ঠিক আছে। আর তার নামটা অবশ্যই তার কাছ থেকে আমরা জেনে নেব। আর এটা হচ্ছে সেই গলি, দেখতে পাচ্ছেন গলির শেষে কিন্তু রয়েছে। তো সরাসরি আমি সেখানে প্রবেশ করে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। কাকু নমস্কার, আবার চলে আসলাম আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর কি। তো প্রথমে একটু আপনার নামটা একটু বলে দেন, যাদের নতুন নতুন আমার সাবস্ক্রাইবাররা তারা আপনার নামটা জানতে পারবে আর কি। আমার নাম শ্রী বিষ্ণুচন্দ্র সাহা। আচ্ছা, কৃষ্ণকালীতলা, মালদা। তো শুভ সরস্বতী পূজার আর কি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাকে এবং সকলকে জানাই। আপনাকেও। হ্যাঁ, তো এইবার আপনার পরিকল্পনা কী কী রয়েছে? এইবার মাটির উপর এটা তৈরি হয়েছে। এর থিমটা হচ্ছে বিবর্তন। তো প্রথমে জেনে নেব আপনার কাছে একটা জিনিস, যে আপনার যে এই বয়সে আপনার মধ্যে এত সুন্দর সুন্দর পরিকল্পনা, এত সুন্দর মানে ইচ্ছে, তো এগুলোর নিয়ে একটু আর কি জেনে নেব প্রথমে আর কি, তারপর একটু প্রতিমা দিকে যাচ্ছি। আমার পিতা ছিলেন বিখ্যাত এক শিল্পী। সেই বাবার হাত ধরে এবং পরবর্তীতে আমার দাদা শম্ভুনাথ সাহা তার হাত ধরে আমি এই কাজে লিপ্ত হয়েছি এবং এই কাজ করে যাচ্ছি। বয়স বাড়ছে, কতদিন পারবো জানি না। তো মানুষকে কিছু উপহার দেওয়ার জন্য আমি এটা করে আসি। আমার এই শিল্পসত্তাকে শিল্পসত্তার মধ্যেই বেঁচে আছি। আমরা যা দেখতে পাই যে আপনি প্রত্যেকবার নতুন নতুন কিছু না কিছু আপনি নিয়ে আসেন। একটু চিন্তা ভাবনা করে নতুনত্ব, এখন সব কিছুই নতুনত্বের যুগ, যার জন্য যুগের সাথে তাল মিলিয়ে একটু নতুনত্ব নিয়ে আসতে হয়। মানুষও পছন্দ করে, তাই না? মানুষও পছন্দ করে এবং বহু মানুষ আমাকে জিজ্ঞেস করে এবার কি হচ্ছে। হ্যাঁ, দুর্গাতে যেমন মাটি ছাড়া বিভিন্ন রকম জিনিস দিয়ে প্রতিমা তৈরি করা আমার একটা নেশা বলতে পারেন। এবং এবার যে সরস্বতী প্রতিমাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা বিবর্তনের রূপ দেয়া হচ্ছে। প্রথমে আদিমানব শিম্পাঞ্জি, তারপর করতে করতে আদিমানব এসছে, কিভাবে তারা বসন পড়তে শিখলো ছাল দিয়ে, পাতা দিয়ে, তারপরে কিভাবে সে আগুন জ্বালাতে শিখলো সেটা দেখানো হবে। ওই সম্পূর্ণ কাহিনীটাকে আপনি এই প্রতিমার দ্বারা তুলে ধরেছেন, তাই তো? প্রতিমার দ্বারাই তুলে যারা আর কি এই জিনিসটা ভুলে গেছে আজকের ডেটে, তাদেরকে আপনি মনে করাতে চাইছেন এই প্রতিমার দ্বারাই। মনে করিয়ে দিতে চাই যে আগামীতে এইরকম ভাবেই আমাদের শিক্ষাটা এসেছিল। তারপরে পাহাড়ের গায়ে, গুহার গায়ে লেখা চিত্র, তারপরে পাণ্ডুলিপিতে কিভাবে আসলো সেটাই। মায়ের দর্শন করতে যারা আসবে তারা কিন্তু ধরেন 5-10 মিনিট দাঁড়িয়ে যাবে কিন্তু দেখার পর। এত সুন্দর একটি প্ল্যান, এত সুন্দর একটি পরিকল্পনা আপনার, যে আমরা প্রথমে কি ছিলাম
প্রথমে ছিলাম মানে আদি, মানে এটা আদি রূপ, তাই তো আমাদের? হ্যাঁ, আদি। মানে এই রূপ থেকে আমরা কি করে পরিবর্তিত কিভাবে হলাম আস্তে আস্তে, পরিবর্তিত হয়ে আস্তে সবগুলো কিন্তু আপনি তুলে ধরেছেন এই প্রতিমার দ্বারাই। এই প্রতিমার মানে এত সুন্দর একটা পরিকল্পনা, আমাদের সত্যি গর্ব করা উচিত। আমরা মালদাতে বাস করি, আর মালদার মধ্যে আপনার এত সুন্দর একটা আমরা চিত্র মানে দেখতে পাচ্ছি এই প্রতিমার দ্বারাতে। তো এইটা কোন জায়গা কাকু এটা? এইটা যাবে মোহদীপুর মালোপাড়া। মোহদীপুর। আমরা দেখে থাকি মানে টাউনের মধ্যে কিন্তু খুব কমই হয়, মা সরস্বতীর পুজো কিন্তু টাউনের মধ্যে খুব কম হয়। কমে গেছে। হ্যাঁ, আগে এটা অফিসে হতো, ব্যাংকে হতো, স্কুলে হতো, অনেক স্কুল, অনেক ব্যাংক এবং অনেক বড় বড় ক্লাবগুলো এখন পুজো সীমিতর মধ্যে নিয়ে চলে এসছে। একদম। আর এটা হচ্ছে গ্রাম্য পরিবেশে বেশি মানে বেশি। প্রচলিত হয়ে থাকে আর কি এই পুজোটি, আর খুব বড় করে হয়ে থাকে। দেখে মনে হচ্ছে এটা মানে কম বাজেটের তো প্রতিমা হবে না, তাই না? আপনার সব থেকে হাইয়েস্ট বাজেটের মানে কাজটা একটু বলবেন কতটা? সব থেকে এখানে 30 মানে এটা নয়, হ্যাঁ। মানে আপনার করা সব থেকে হাইয়েস্ট মানে হাই বাজেটের কাজ কত ছিল আচ্ছা, যদি জানতে পারি আমরা একটু? এইখানে 30-35 মানে সরস্বতী তো। সরস্বতী নয়, আপনার মানে আপনার কাজ মানে দুর্গা থেকে শুরু করে আচ্ছা, সব থেকে হাই বাজেটের কাজ আপনি কেমন করেছেন? থেকে যেটা বড় কথা সেটা হ্যাঁ। আমি পয়সার দিকে না তাকিয়েই একদম একদম, আমি যা জানি ওই জন্যই আপনাকে জানতে চাইছি। এই শিল্প সত্তা দেখাতে গিয়ে হ্যাঁ। অনেক সময় আমার ঘর থেকেও দিতে হয়। একদম একদম একদম, যাই, মানে কিন্তু আপনি আমি চান যে শিল্প আপনার সত্তা এই কাজটা মানে সমাজে মানুষ দেখুক দেখুক এবং জানুক যে এরকম টাইপেরও কিছু মানে হয়ে থাকে আর কি। পারে। হ্যাঁ, মাটি ছাড়াও কিন্তু আমরা প্রতিমা দেখেছি আপনার কাছে, তাই না? আপনি মাটি ছাড়া প্রতিমা বানিয়েছেন এবং অনেক রকম প্ল্যান আপনার কাছে দেখেছি আমরা, যে এটাও কিন্তু সম্ভব, এরকম ভাবেও কিন্তু সম্ভব যে আমরা যে মাটিটা যে মানে বিসর্জন করা হয় প্রতিমাকে, সেখানে যেন দূষিত না হয় নদীটা, সেটাও কিন্তু আপনি ভেবেছিলেন একবার। তো এটা কি সম্পূর্ণ মাটির? এটা সম্পূর্ণ মাটির উপরে, হ্যাঁ। কিন্তু যতটা কম মাটি ব্যবহার করা হ্যাঁ। যায় মানে সেরকম দূষিতটাকে আপনি সবসময় মাথায় রেখে কাজ করছেন, তাই তো? মাথায় রেখে কাজ করি। হ্যাঁ। যতটা সম্ভব আমি মাটির পরিমাণটা কম ব্যবহার করে আমি কাজ আর আমরা যেই দিকে তাকাবো আর কি, সেই দিকে কিন্তু হাতের কাজ, মানে সম্পূর্ণ। কোনো জায়গাতে কিন্তু প্লেন আপনি ছাড়েন না, যে জিনিসটা আমরা ফলো করি। পাতাগুলো হ্যাঁ, মাটি দিয়ে দেখে আমরা তৈরি বুঝতে পারছি। এবং খুব এবং পাতলা যে করে চুলগুলো তোলা। বানানো আছে, মানে আপনি কিন্তু মাটির উপরেই কিন্তু সম্পূর্ণ কাজ সেরে ফেলছেন, মাটির ঠিক আছে? যে ড্রেস পোশাক যে আমরা এক্সট্রা কিছু নিয়ে কি আর কি ইউজ করবো, সেরকম কিন্তু আপনার মধ্যে জিনিস দেখতে পাওয়া যায় না আর কি। মানে আপনি মাটিকেই কিন্তু কমপ্লিটলি সব কিছু মানে করতে চলেছেন আর কি। আর তার সঙ্গে সঙ্গে আপনি তো রং তো করবেন, আমরা রঙের জন্য ওয়েট করব অবশ্যই। রঙের মানে সম্পূর্ণ যে মেন লুকটা, সেটা কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করবো ফটোর দ্বারাই। তো এর পিছনে যে আপনার যেটা পরিশ্রম, সেটা একটু পাবলিকদের বলবেন। আমরা তো দেখতে পাই কাজ, কিন্তু কাজের পিছনে যে দিনে দিন যেটা পরিশ্রম থাকে, সেই পরিশ্রমটা কিভাবে মানে সম্ভব হয়, সেটা একটু বলবেন পাবলিকদের। এইটা যেমন আমি আমার প্রশাসনিক ডিপার্টমেন্টে ছিলাম আমি, আচ্ছা। সেখান থেকে রিটায়ার করেছি। করার পরে এখন তো সময় অফুরন্ত সময়, তবুও বয়সের ভারে একটু পরিশ্রমটা কমই করি। এই রাত্রি হয়তো আগে 1:30-2টা অবধি পরিশ্রম করতাম, এখন সেখানে হয়তো রাত্রি 10টা অবধি পরিশ্রম করি। আচ্ছা। এবং প্রতিমাও খুব সীমিত, অল্প হুম। মধ্যে, এবং যে কটা প্রতিমা আছে আমার এখানে রেডিমেড বলে কিছু নাই, রেডিমেড একদম নয়, সবই একদম আমার- নিখুঁত আপনি কাজ করে রাখেন। সবই আমাকে সবাই বলে রাখে, আমি করে যাই। মানে আপনার উপরে যারা কাজ দেবে তারা কিন্তু মানে মানে চির বিশ্বাস আর কি, যে আপনি কাজ ওরকম টাইপেরই কিন্তু দেবেন, তাই না? আর ওরকম ভাবে কাজ কিন্তু আপনি কিন্তু বারবার ফুটিয়ে তুলেন আমাদের সবার মাঝে। তো এটা রয়েছে মোহদীপুরের কাজ, তাই তো? মোহদীপুরের প্রতিমা। আর আপনি যে বাজেটটাও কিন্তু তেমন নেন না, যা দেখা গেছে। বাজেটটাও হ্যাঁ, সেরকম বাজেট তেমন কিন্তু হয় না, মানে এত যে নিখুঁত কাজ, এটা যদি অন্য জায়গায় হতো তাহলে কিন্তু বাজেটটা খুব হাই হয়ে যেত, অনেক high একদম হাই হয়ে যেত। তো এবার কেমন লাখের উপরে হ্যাঁ, ছাড় এবার আপনি কেমন কি কাজ ধরেছেন মোটামুটি? এবার যেমন মোহদীপুরে আর একটি প্রতিমা আছে, আচ্ছা। সেটা হচ্ছে ওই ইয়ের চুমকি বুটি দিয়ে সাজানো হবে, এবং আচ্ছা, আচ্ছা। ওই প্রতিমার যে কাপড়, সে কাপড় দিয়ে সাজানো হবে, হ্যাঁ, কলকা দিয়ে। আর এটি হচ্ছে হলি চাইল্ড, হোলি চাইল্ড মালদা, মালদা। ওই ইংলিশ একাডেমি স্কুলের হচ্ছে এই প্রতিমাটি, তাই তো? এই প্রতিমাটি। আচ্ছা, এই আচ্ছা। প্রতিমাটা আমি অনেক বছর ধরেই করে আসছি, আচ্ছা। এবং তারাও আমাকে ধরে রেখেছেন। হ্যাঁ, একদম। তো যারা আপনাকে চেনে আর কি, তারা আপনাকে ছাড়বে না কোনোদিন, ঠিক আছে? আপনাকে হোক বা আপনার পরবর্তী যারা আসবে ওনারা তাকে হোক। বলেছেন যতদিন আপনি পারবেন ততদিন আপনার কাছে বানাবো। অবশ্যই অবশ্যই। তো এই প্রতিমাতে কি কি ইউজ করা হয়েছে মোটামুটি? মাটি, হ্যাঁ, প্রথমত বাঁশের স্ট্রাকচার, তারপরে খড়ের ব্যবহারটা আমি বেশি করি যাতে মাটিটা কম লাগে। আর প্রতিমাটা খড়টা হালকা হয়। মানে নদীতে বিসর্জন করার পর সেটা করার পর সেটা হ্যাঁ, পচনশীল জিনিস ওটা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর এর সঙ্গে সঙ্গে আপনি এখন পর্যন্ত কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে? এখন আমি তো রং শুরু করেছি, হ্যাঁ। মাটির কাজ প্রায় শেষ। মাটির কাজ প্রায় শেষ। প্রায় শেষ। কতদিন পর্যন্ত টাইম লেগেছে মোটামুটি মানে বানাতে এটা? এই 1.5 মাস।
1.5 মাস থেকে কাজ চলছে, মানে এর পিছনে পরিশ্রম কিন্তু অফুরন্ত, তাই না? মানে রাতকে দিনকে এক করে কিন্তু আপনি কাজ করে যান মানুষকে, শুধুমাত্র মানুষের জন্য, তাই তো? মানে মানুষ যেন জানতে পারে আর কি যে এরকম টাইপের একটা কাজ কিন্তু হয়, মানে হয় আর কি। তো মানে আমাদের যা দেখতে পাচ্ছি এখানে, মানে মা সরস্বতী কিন্তু মিডিলে বসে আছে, আর উপরে গাছের মধ্যে আমাদের যে এটা হচ্ছে মানে সিম্পাঞ্জি আর কি, সিম্পাঞ্জি তাই না? সিম্পাঞ্জি হচ্ছে গাছে ঝুলে আছে, আর তার পরবর্তী যেটা রূপ আর কি, সেখান থেকে আমরা কি করে পরিবর্তিত হয়ে মানুষ রূপে আমরা জন্মগ্রহণ, মানে মানুষ রূপে পরিবর্তন হলাম, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। বিকাশটা ঘটছে আস্তে আস্তে, একদম সেটাই দেখানো হয়েছে এখানে। আগুন জ্বালাতে শিখলো এবং শিখে তার পরবর্তী জেনারেশন তার শিশুকে শেখাচ্ছে, এবং পাহাড়ের গায়ে সে লেখাচিত্র, সেই লেখাচিত্র করছে, আর তার পরবর্তীতে পাণ্ডুলিপিতে পরিবর্তন হলো, তাই তো? হ্যাঁ, আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাথার যে চুল, আমরা যা দেখেছিলাম আমাদের ইতিহাস বা ইতিহাসে যে বইগুলোতে যা যেরকম টাইপের ছিল আর কি, সেই রকম টাইপেরই কিন্তু চুল রয়েছে, এক্সট্রা কিন্তু কোনো চুল ইউজ করা হয়নি, মাটি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, মানে এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে ভাবলে অবাক লাগছে যে এখনই এত সুন্দর লুক দিচ্ছে। রং করার পর আমরা কি লুক দেখতে পাবো তার জন্য কিন্তু সত্যি মানে আমরা মানে বিকল হয়ে যাচ্ছি আর কি। তো কাকু, আপনাদের মানে আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তো কি করে কন্ট্যাক্ট করবে? ধরুন আপনাকে কেউ কন্ট্যাক্ট করবে দূর থেকে, তো যারা এখন ভিডিও দেখছে আর কি, আপনার কাজ অবশ্যই ভালো লাগবে, যদি আপনার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে যায় তো আপনি এমন কন্ট্যাক্ট নাম্বার দিন, আমার পাবলিক কিন্তু খুব ফোন করবে, ঠিক আছে? প্রচুর কিন্তু ফোন আসে, তো আপনি এমন কন্ট্যাক্ট নাম্বার দিন যাতে আপনার বিরক্ত না হয়। 9474081157। আচ্ছা, এই নম্বরে কন্ট্যাক্ট করতে গেলে, এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবে, এবং নিয়ার হচ্ছে হোটেল রয়্যাল পার্কের গলিটা, রয়্যাল পার্কের পাশ দিয়ে আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি রাস্তা চিনিয়ে দেবেন, ঠিক আছে? আর কল করার জন্য কোনো টাইম টেবিল রয়েছে? কোনো টাইম টেবিল নাই, যদি কেউ চায় জেনে নেবে, যদি আমি বাইরে থাকি তাহলে বলে দেবো যে একটু খুবই অল্প খরচার মধ্যে আপনি কিন্তু একদম মানে রেডিমেড একদমই নয়, কিন্তু কাজ দেখে আপনারা বুঝতে পারছেন একদমই কিন্তু রেডিমেড নয়, কাকু খুবই অল্প কাজ ধরেন এবং কাজগুলো কিন্তু নিখুঁত করার চেষ্টা করেন, যাতে মানুষ জানতে পারে যে এরকম টাইপের প্রতিমা কিন্তু হয়ে থাকে। এত সুন্দর মানে স্টোরি, একটা গল্প কিন্তু তুলে ধরবে আপনাদের প্রতিমার মধ্যে।